সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ইউটিউব ভিডিও গ্রো উইথ প্রাইমে সবাইকে স্বাগতম। আমি এইখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি মেইন ব্যালেন্সের 20% দিয়ে। সো আমি এইখানে অনেক বেশি শিওর থাকার কারণেই এত বড় একটা রিস্ক নিছি। অ্যান্ড এখানে রিস্ক নেওয়ার মেইন রিজনটা আমি আপনাদের সামনে শেয়ার করে দেব। সো রিস্ক নেওয়ার মেইন রিজনটা হচ্ছে, আপনারা দেখেন এইখানে আমি একটা জোন ক্রিয়েট করছি। অ্যান্ড এই জোনটা কিসের উপর বেস করে ক্রিয়েট করছি আমি জাস্ট আপনাদের সেটা দেখানোর জন্য এখানে আসছি। এইখানে মার্কেটে টোটাল একটা ডাউন ট্রেন্ড ছিল, এখানে কিন্তু আপ ট্রেন্ড ছিল, বাট এইখান থেকে ট্রেন্ড চেঞ্জ হয়ে মার্কেট এইখানে ডাউন আসছে, মাইনর ট্রেন্ড, দেন এখান থেকে মার্কেট রিভার্স করছে। রিভার্স করার পরে আর মার্কেট উপরে যায় নাই, এইখান থেকে মার্কেট টোটাল যখন ডাউন আসা শুরু করছে, দেন এইখানে একটা অ্যালোন ক্যান্ডেল ক্রিয়েট করছে। অ্যালোন ক্যান্ডেল ক্রিয়েট করার ফলে আমি এইখানে ডাউনের জন্য 3 মিনিটের মেইন ব্যালেন্সের 20%-এর ট্রেড প্লেস করছি। সো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেল একটা ছোট ডোজি হলেও রেডে ক্লোজ করবে। সো এর মেইন কারণটা আমি বলি, আমি দেখেন এখানে যে অ্যালোন ক্যান্ডেলটা আছে, অ্যালোন ক্যান্ডেলটা মানে শুধু বডিটা কনসিডার করছি। বডিটা নেওয়ার পরে এইখানে জোনটা ক্রিয়েট করছি এই বডি দিয়ে, প্লাস এইখানে যে ব্রেকআউট ক্যান্ডেলটা আছে এইটারও মানে প্রায় 50%-এর মাঝখানের লেভেল ছিল এটা। দ্যাটস ওয়াই এইখান থেকে এই গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে। গ্রিনটা যখন এখানে ক্রিয়েট হয়েছে এটা একটা অ্যালোন ক্যান্ডেল হিসেবে ক্রিয়েট হয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা জোন ক্রিয়েট করছি। অ্যান্ড এখানে আমি ডাউনের জন্য মেইন ব্যালেন্সের 20% দিয়ে একটা ট্রেড প্লেস করছি। আমি দীর্ঘ আশাবাদী যে এই ট্রেডটা আমাদের উইন হবে। সো লাস্ট 30 সেকেন্ড টাইম রিমেনিং আছে, দেখা যাক কী হয়। অ্যান্ড এইখানে আমি কখন ট্রেড প্লেস করতাম না আমি সেটাও বলে দিই। এই অ্যালোন ক্যান্ডেলের বডিটা নেওয়ার পরে যদি এরকম হতো কোনো একটা স্ট্রং ক্যান্ডেল বা স্ট্রং মারুবুজু টাইপের ক্যান্ডেল এইটারে ব্রেক করছে, মানে এই জোনটারে, তাহলে আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করতাম না। আমি জাস্ট এখানে বোঝাতে আসছি কখন ট্রেড প্লেস করতে হবে আর কখন ট্রেড প্লেস করা যাবে না। দেখেন আমি এইখানে যে ট্রেডটা প্লেস করছিলাম 3 মিনিটের জন্য, দেখেন এটা লাস্ট ক্যান্ডেল একটা বিগ রেড ডিপ ক্যান্ডেল হয়ে আমাদের এখানে প্রফিটটা শিওর করছে। আপনারা দেখতে পারেন এখানে হচ্ছে 3 মিনিটের ট্রেড ছিল, দেখেন দুটোই প্রফিট আসছে। সো আপনি যখন 1 মিনিটের ট্রেড করবেন আপনি অবশ্যই 1 মিনিটের টাইম ফ্রেম নিয়ে তবেই ট্রেড করবেন। অ্যান্ড যখন 3 মিনিটের ট্রেড করবেন অবশ্যই আপনার টাইম ফ্রেমটা এখানে 3 মিনিটেরই হতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট পর্যন্ত ক্যান্ডেলটা রেডেই ক্লোজ হয়েছে। অ্যান্ড আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি। মানে সিম্পল লজিক, দেখেন এখান থেকে আপ ট্রেন্ড ছিল, আপের পরে এখানে একটা ডাউন আসছে। সো ডাউন আসার পরে এইখানে একটা অ্যালোন ক্যান্ডেল ছিল। অ্যালোন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার কারণ কি, এইখানে একটা লেভেল ছিল, এইখানে একটা লেভেল ছিল, এই লেভেলটার পরে এখানে একটা স্ট্রং ব্রেকআউট ক্যান্ডেল ছিল। সো এই ক্যান্ডেলের 50% হয়েছে এখানে একটা অ্যালোন ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো অ্যালোন ক্যান্ডেল সবসময় ট্রাই করবেন যে বডি যত ছোট হয়, ডোজি হলে সবচেয়ে ভালো, যদি হ্যামার বা ইনভার্টেড হ্যামার এই টাইপের ক্যান্ডেল হয় তারপরেও চলবে। দেন এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে এটার বডিটা ছিল ছোট, শ্যাডোটা ছিল বড়। দ্যাটস ওয়াই আমি এটা একটা জোন ক্রিয়েট করছি। দেন জোন ক্রিয়েট করে আমি এটা ড্রয়িং করছি। ড্রয়িং করার পরে আমি জাস্ট অপেক্ষা করতেছিলাম মার্কেট কখন এই লাইনটাকে ব্রেক করবে। যখন ব্রেক করবে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। যদি 1 মিনিটের ক্ষেত্রে এরকম হইতো তাহলে আমি 1 মিনিটের ট্রেড নিতাম। এখানে আমি 3 মিনিটের টাইম ফ্রেমে 3 মিনিটের জন্য ট্রেড নিছি। অ্যান্ড একটা জিনিস খেয়াল করেন, আমি বলছি যে এখানে মার্কেট ডাউনে যাচ্ছিল, মার্কেট রিটেস্ট করছিল, ডাউনে যাচ্ছিল, রিটেস্ট করছিল। মার্কেট যদি এনিহাউ মানে এই ক্যান্ডেলটা এক্স্যাক্টলি এই গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল হতো অ্যান্ড একটা বিগ গ্রিন ক্যান্ডেল এই জোনকে ব্রেক করতো, জোনকে ব্রেক করলে আমরা ডাউনের জন্য এখানে ট্রেড প্লেস করতাম না। কেন করতাম না আমি সেটাও বলি। লাইক এই ধরনের ক্যান্ডেল যদি এইখানে ক্রিয়েট হইতো, বিষয়টা এরকম না যে নিচে 30% আছে উপরে 70%, এরকম ব্রেকআউট হয়েছে, দ্যাটস ওয়াই আমরা ডাউনের জন্য বা আপের জন্য ট্রেড প্লেস করবো না। এখানে ট্রেড প্লেস করাই যাবে না,
কখন, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা আসছে, এরকম একটা ক্যান্ডেল যদি এই লাইনটাকে ব্রেক করতো, উপরে মাইনর ব্রেকআউট থাক সমস্যা নাই, কিন্তু ক্যান্ডেলের বডির প্রেশার যদি এরকম হইতো তাহলে আমরা এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো না। এর ফলে কী হবে, এর ফলে আমাদের লস যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, কারণ মার্কেট বা আপনি যে ট্রেডটা নেবেন সেটা সবসময় আপনার পক্ষে যাবে, বিষয়টা এরকম না। আপনি দেখেন আমি যে জোনটা ক্রিয়েট করছি, জোনটা মোটামুটি ব্রেকআউট 40-60-তে ছিল, বাট তারপরেও আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিছি এই কারণে, কারণ এই ক্যান্ডেলের যে প্রেশার ছিল, সেই এই ক্যান্ডেলের এনার্জি এই ক্যান্ডেলের মতো না। দ্যাটস ওয়াই আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, অ্যান্ড 3 মিনিট টাইম ফ্রেমে 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড এটা যদি 1 মিনিট হইতো তাহলে আমি 1 মিনিটের জন্য সেভাবে ট্রেড প্লেস করতাম। দেখেন এরপরে মার্কেট আবার যখন এইখানে আসবে, যদি এরকম একটা ব্রেকআউট দেয়, এইটা একটা মোটামুটি অ্যালন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কারণ এখানে মোটামুটি 3টা ক্যান্ডেল আছে, 4টা বা 5টা যদি ব্যাক টু ব্যাক হইতো তাহলে আরও ভালো হইতো। বাট এইটা যখন ঘুরে এইখানে আসবে তখন আপনি আবার এই লাইনকে যদি ব্রেক না করে, বা এই অ্যালন ক্যান্ডেলের কারণেও আপনি এখানে আবার আপের জন্য ট্রেড নিতে পারবেন। বাট উপর থেকে যদি একটা বিগ রেড ক্যান্ডেল এই জোনকে ব্রেক করে, আপনি এখানে আপের বা ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন না। লজিক সিম্পলভাবে বোঝার চেষ্টা করেন। এই অ্যালন ক্যান্ডেল যতক্ষণ আছে, মানে যতক্ষণ কোনো এরকম ক্যান্ডেলে স্ট্রংভাবে এটাকে ব্রেকআউট না করে, আপনি এই লাইনটা ইরেজ করবেন না। এই লাইনটা আপনার কোনোভাবে সরানোর দরকার নাই। যতক্ষণ না এরকম কোনো ক্যান্ডেল এইটারে ব্রেক করে, ততক্ষণ পর্যন্ত মার্কেট এই লাইনকে রেসপেক্ট করবে। আপনি ততক্ষণ পর্যন্ত ক্যান্ডেলের শ্যাডো বা বডি দেখে ট্রেড নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি, অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের সবার। শর্ট টাইম ভিডিও, বাট আমি চেষ্টা করি শর্ট টাইমের মাঝে আপনাদের যতটুকু সম্ভব নলেজ প্রোভাইড করা। সো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন, অ্যান্ড আমাদের গ্রুপে আমাদের সাথে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, দেন আমাদের রিভিউ দেখতে পারেন। আমাদের গ্রুপে সব কিছু দেখার পরে অবশ্যই আমাদের সাথে জয়েন হয়ে কাজ করতে পারবেন। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, আমরা এই 15 তারিখ থেকে 100 থেকে $3,000 একটা সিরিজ আনতে যাচ্ছি। অন্যদের মতো এই সিরিজ অবশ্যই না যে লস হবে তারপরেও আমরা প্রফিট দেখাবো। ভাই আমাদের গ্রুপে ব্যাক টু ব্যাক প্রতিদিন প্রফিট হয়। হ্যাঁ, গত 6 মে আমি যখন প্রথম কোটেক্সে আসছি, আমার এরপর থেকে একদিন গ্রুপের সবাইকে নিয়ে আমি একদিন একটা বড় লসে পড়ছি, সেটা হচ্ছে এনএফপি ইভেন্টে, যেটা আজ থেকে প্রায় 3 মাস আগে হয়েছে। অ্যান্ড ওই সিঙ্গেল একদিন আমাদের লস ছিল। আজ পর্যন্ত আমাদের সিঙ্গেল ডে কোনো লস নাই। যদি এরকম লস থাকে তাহলে আপনি আমাদের গ্রুপে আসেন, দেন আপনি জাস্ট প্রত্যেকটা ডেট অনুযায়ী আমরা গ্রুপে দেখাই দিই যে কিভাবে কতদিন কোন ডেট কতটুকু প্রফিট হয়েছে, অ্যান্ড কোনো ডেটের পরে কোনো ডেট মিস যায় না। আপনাদের যদি আমি দেখাই, আপনারা দেখতে পারেন বিষয়টা এরকম। দেখেন বিষয়টা হচ্ছে এরকম, এইখানে যখন আমি উপর দিকে স্ক্রল করতেছি, আপনাদেরও টেলিগ্রামে সেম হওয়ার কথা। আজকে 11 ডিসেম্বর, গতকাল ছিল 10 ডিসেম্বর, ইভেন তার আগের দিন ছিল 9 ডিসেম্বর। সো আপনি যদি আমাদের পাবলিক গ্রুপে খেয়াল করেন, পাবলিক গ্রুপে দেখবেন যে এই যে 11 ডিসেম্বরে আমরা একটা টোটাল হিসাব দিছি, এতগুলা ট্রেড দিছি, এতগুলা প্রফিট। আপনি এখানে দেখতে পারবেন এটা ছিল হচ্ছে 10 ডিসেম্বরের হিসাব, কিন্তু রাত 12টার পরে দেওয়া হয়েছিল, মানে এটা বাংলাদেশ টাইম আর কি, 10টা 53। সো আমি 12টার কথা বলতেছি, কারণ আমি তো চায়নাতে থাকি, সো সেই টাইম জোন অনুযায়ী এটা চলে। সো এইখানে যদি দেখাই 9 ডিসেম্বরের যে হিসাবটা, 1-2 দিন আমি হিসাব একটু আগ পিস কইরা দিছি, এইটা কথা না। কথা হইতেছে যে আপনারা যদি দেখেন, আপনাদের যদি আমি দেখাই তাহলে আপনারা দেখবেন যে আমাদের ভিআইপি গ্রুপের যে অবস্থা, জাস্ট এই যে এইগুলা হচ্ছে আমাদের প্রত্যেকটা ভিআইপি গ্রুপের মানে ডেট। মানে আমরা ধরেন আজকে 18 নভেম্বর, সাপোজ এই 18 নভেম্বরে যা ট্রেড করছি,
তো 17 তারিখে মোট ট্রেডের হিসাবটা এখানে দিছি, অ্যান্ড ভিআইপি গ্রুপে কেমনে ট্রেড দিছি সেইটার ফুল হিসাবে এখানে আমরা দিয়ে দিছি। প্লাস আমরা যদি দেখাই, এটা হচ্ছে 15 তারিখের সেশনেরটা দেখাইছি, 14 তারিখের। এভাবে আপনি যদি একদম 6 মেতে চলে যান, 6 মে থেকে দেখবেন যে সিঙ্গেল একটা ডেটে আমরা আপডেট দেওয়া বন্ধ করি নাই, এবং প্রত্যেকটা জায়গা আমরা শো করছি আমাদের প্রাইভেট গ্রুপের প্রত্যেকটা ভিডিও নিয়ে, যে আমরা এই ট্রেডে এত পার্সেন্ট ব্যালেন্স নিছি অ্যান্ড এত পার্সেন্ট গ্রো হয়েছে। যেটা লস হয়েছে আমরা অবশ্যই সেটা লস হিসাবেই দিছি। আপনি যদি দেখেন এর আগে আমরা প্রায় 24টা লাইভ সিগন্যাল দিছি, 22টা প্রফিট, 2টা লস। সেই 2টার জন্য আমরা রিকভারি শর্ট দিচ্ছেন, সেগুলো রিকভারি উইন ছিল। অ্যান্ড যদি জাস্ট আমরা গত 4-5 দিনেরও হিসাব দেখাই, জাস্ট 4-5 দিনের হিসাব, এই ধরেন 5 তারিখ থেকে আমরা যদি আমরা যদি শুধু ডিসেম্বর মাসের হিসাবটা দেখাই, আমরা যদি ডিসেম্বর মাসের 2 তারিখে আসি, সো এইখানে হচ্ছে 10টা সিগন্যালের 8টা প্রফিট, 2টা লস, 2টার জন্য এক্সট্রা অবশ্যই আমরা রিকভারি প্রফিট করাইছি। অ্যান্ড দেন অবশ্যই সেটা শিওর শট বলে তারপরে লস করায়, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকটা ট্রেডের ব্যালেন্সই থাকে, মেইন ব্যালেন্সে 30%, 20%। যেটা এমটিজি করতে হবে আমরা বলি, কোনটা এমটিজি করতে হবে, যেটা করতে হবে না সেটাও বলে দিই। সো এইখানে দেখেন ডিসেম্বরের 2 তারিখ 230% গ্রো। ডিসেম্বরের এটা হচ্ছে 1 তারিখের হিসাব দিয়েছিলাম 2 তারিখে, 2 তারিখের হিসাব দেখেন, এইখানে হচ্ছে 150% গ্রো মেইন ব্যালেন্সের। মানে আপনার যদি 100 থাকতো, প্রথম দিন হয়তো এক্সট্রা 230, প্লাস ওই 230-এর সাথে আরও 150। এরপরে 3 তারিখের হিসাব দেখেন, 3 তারিখের হিসাবে আমরা এখানে মোটামুটি 270% গ্রো করছি। এরপরে 5 ডিসেম্বর আমরা হিসাব করছি 150%-এর। এরপরে মানে প্রত্যেকটা ডেট অনুযায়ী দেওয়া আছে, অ্যান্ড প্রত্যেকটা ডেটে যেটা লস সেটা লস। দেন এইখানে দেখেন, এই যে এইখানে আবার 6 ডিসেম্বর দিছি যে 15 তারিখ থেকে 16 দিনের একটা কম্পাউন্ডিং করতে যাচ্ছি। কম্পাউন্ডিং না, একটা জাস্ট সিরিজ, যেদিন যেভাবে মার্কেট পাবো সেদিন সেভাবে আমরা প্রফিট দিব, অ্যান্ড এটা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। সো আপনারা আমাদের গ্রুপে অ্যাড হয়ে দেখতে পারেন যে কীরকম কী অবস্থা। অ্যান্ড আমি যদি আমাদের প্রাইভেট গ্রুপটা দেখাই, সো এটা হচ্ছে 9 তারিখের হিসাব 330%, অ্যান্ড 10 তারিখের হিসাব অনুযায়ী যদি দেখাই তাহলে সেদিন ছিল 100%, অ্যান্ড আজকেও 100%। সো যদি এরকম নলেজেবল কন্টেন্ট আপনারা পেতে চান, অ্যান্ড প্রতিদিন আপনার মেইন ব্যালেন্সের আপনারা যদি মেইন ব্যালেন্সকে প্রতিদিনভাবে গ্রো করতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে অ্যাড হতে পারেন। অ্যান্ড অবশ্যই অ্যাড হওয়ার আগে পাবলিক গ্রুপে আসবেন, দেখবেন, অ্যান্ড দেন আপনারা আমাদের সাথে জয়েন হয়ে কাজ করতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।